যে এই যে শ্রুতি শাস্ত্র মানে বেদ স্মৃতি শাস্ত্র, এই যে শাস্ত্রে যেগুলো লেখা আছে এই সব কিছু আমারই আদেশ। ভগবান বলেছেন যে শাস্ত্র গ্রন্থে যা লেখা হয়েছে এই সব আমারই আদেশ। এই আদেশগুলো যদি কেউ পালন না করেন তিনি আমার ভক্ত হলেও তিনি বৈষ্ণব নন, কিন্তু এই শাস্ত্রবাক্য যদি কেউ পালন করেন তিনি সাক্ষাৎ ভগবত কৃপায় তিনি ভগবানের শুদ্ধ প্রেম ভক্তি লাভ করে ধন্য হন। এই জন্য দেখুন আর কি বলা হয়েছে, সুরেশানং দুর্গং গতিরতি শয়নোপনিষদাম মৌনিনাং সর্বস্বং প্রণত পটলিনাং মধুরিমা বিনির্যাস প্রেম্ন নিখিল পশুপালম ভুজদৃশং সচৈতন্য কিংমে পুনরপি ত্রিশোর যস্যতি পদম। আচ্ছা, এই যে জগতে কিছু কিছু স্থানকে অভয় স্থান বলা হয়, যেমন মাছকে সুরক্ষিত রাখতে মাছের জন্য অভয় আশ্রম প্রতিষ্ঠা করা হয়, মৎস্য অভয় আশ্রম। তো এখানে একটা দারুণ দৃষ্টান্ত দিয়ে বলছেন যে আমাদের যেমন আমরাও সুরক্ষিত বা নিরাপদে থাকার জন্য কোনো উচ্চপদস্থ কর্মকর্তার ছত্রছায়ায় আমরা আশ্রয় নিই, কোনো নেতার আশ্রয়ে আমরা যাই, তার শরণাপন্ন হই, কারণ তার আশ্রয়ে যদি আমি থাকি আমি নির্ভয়ে থাকতে পারবো, আমার গায়ে কেউ হাতও দিতে পারবে না। এটাকে বলে অভয় স্থান, নির্ভয় স্থান। তো এই শ্লোকে স্তবমালায় রূপ গোস্বামী লিখেছেন এই জগতে শুধু মানুষের জন্য অভয় স্থান নেই, দেবতাদের জন্য অভয় স্থান আছে। সেই দেবতাদের অভয় স্থান নির্ভয় স্থান কোন জায়গা? সুরেশানং দুর্গং গতিরতি শয়নোপনিষদাম মৌনিনাং সর্বস্বং প্রণত পটলিনাং মধুরিমা বিনির্যাস প্রেম্ন নিখিল পশুপালম ভুজদৃশং সচৈতন্য কিংমে পুনরপি ত্রিশোর যস্যতি পদম। সমস্ত দেব দেবতাগণেরও নির্ভয় স্থান অভয় স্থান হচ্ছে মহাপ্রভুর দুটো চরণ, সেই গৌর চরণ যুগল। মহাপ্রভুর চরণটা দেবতারও অভয় স্থান, নির্ভয় স্থান। তাহলে যার চরণ যুগল দেবতারও নির্ভয় স্থান হয়, তাহলে স্বয়ং মহাপ্রভু কত উচ্চে, সেই তত্ত্ব কত উচ্চ কক্ষায় অধিষ্ঠিত, সর্বোচ্চ সীমা। এই জন্যই তো চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি জানিয়েছেন যে यदद्वैता ब्रह्मोपनिषदि तदप्यस्यतानुभा यात्मान्तर्यामि पुरुष इति सोऽस्यंश विभवयः षडैश्वर्यपूर्णो य इह भगवान् स स्वयमयं न चैतन्यत् कृष्णात् जगति परतत्त्वं परमिह। এই জগতে এই জন্যই মহাপ্রভু পরতত্ত্ব সীমা, যার ওপরে আর কোনো তত্ত্ব নেই। সবাই প্রেম সে বলো জয় রাধে রাধে রাধে। আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে আপনারা অনেকদিন যাবত কিছু খাননি। সবাই একটু মন খুলে বলুন তো রাধে রাধে, একটু প্রেম সে বলুন রাধে রাধে। জয় রে শ্রী রাধে। এই জন্য দেখুন এই যে অষ্টক চৈতন্যাষ্টক এর শ্লোকগুলো বলে আমরা জগন্নাথের বিষয়ে কিছু রহস্য, যেগুলো আমাদের অনেক ভুল ভ্রান্তি রয়েছে জগন্নাথকে নিয়ে, আমরা সেই জগন্নাথ তত্ত্ব বিষয়ে, জগন্নাথ স্বরূপ নিয়ে এবং রথযাত্রা বিষয়ে আমরা একটু এই বিষয়গুলো একটু জানার এবং বোঝার চেষ্টা করব। আগে আমরা এই শ্লোকগুলো একটু শ্রবণ কীর্তন করি। এই শ্লোকগুলো যদি আমরা বুঝতেও না পারি, ওই যে পূর্বেই বলা হয়েছে যে এই জগতের একটা শব্দ আর শাস্ত্র গ্রন্থের একটা শব্দ এক নয়, কারণ এই জগতের
পাঠ্যপুস্তকে, এই জগতের বই পুস্তকে যেই শব্দগুলো লেখা আছে ওইগুলো নিজের বিদ্যা বুদ্ধি দিয়ে লেখা, ওইগুলো জাগতিক বুদ্ধি দিয়ে লেখা। কিন্তু শাস্ত্র গ্রন্থের মধ্যে যে শব্দগুলো, যে বাক্যগুলো, যে অক্ষরগুলো, যে শ্লোকগুলো, যে মন্ত্রগুলো আছে, ওইগুলো সাক্ষাৎ অপ্রাকৃত জগৎ থেকে নেমে এসে আমাদেরকে কৃপা করার জন্য। এই জগতের শব্দ অক্ষর নয় শাস্ত্রে। শাস্ত্রে যেই শব্দ অক্ষরগুলো এসেছে সেগুলো অপ্রাকৃত, লোক থেকে নেমে এসেছে আমাদেরকে কৃপা করে সেই সাক্ষাৎ ভগবৎ চরণে নিয়ে যাওয়ার জন্য। তো আসুন আমরা এইভাবে আমাদের সময়টার সৎ ব্যবহার করি। এই জন্য সবাই বলুন জয় জগন্নাথ।